জয় মা মনস্কামনা, জয় মা হেন্টা কালী। মালদার এই পবিত্র ভূমিকে আমার আন্তরিক প্রণাম। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি। আমি বিট্টু রায়চৌধুরী। মোদি আজকে বক্তব্য রাখলেন মালদাতে, এবং যা যা বক্তব্য রাখলেন আমার কাছে যে ইনফরমেশন এসে পৌঁছালো বা আমি পুরোটা যখন শুনলাম, একটাই বিষয় প্রথমে বলে রাখবো যে এমন বক্তব্য সম্ভবত সাম্প্রতিককালে নরেন্দ্র মোদীকে পশ্চিমবঙ্গে এসে বলতে শোনা যায়নি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, অনুপ্রবেশ ইস্যুকে তিনি যেমন টার্গেট করেছেন, ঠিক একইভাবে আরেকটা বিষয়কে তিনি টার্গেট করেছেন, সেটা হলো মতুয়াদের নাগরিকত্ব যাতে না যায় সেইটাকে নিশ্চিত করা। এই দুটো বিষয়কে তিনি আপাদমস্তক তার বক্তব্যের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছেন। হ্যাঁ, কয়েকদিন আগে মোদি এসেছিলেন, নদিয়াতে প্রোগ্রাম ছিল, কিন্তু ওয়েদার খারাপের জন্য তিনি ঠিকঠাকভাবে প্রোগ্রামটা করতে পারেননি। তিনি এয়ারপোর্ট থেকে বক্তব্য রেখেছেন, কিন্তু সেখানে অনেকে ভেবেছিলেন মতুয়াদের ভবিষ্যৎ নিয়ে তিনি কোনো বক্তব্য রাখবেন, কিন্তু রাখেননি। কিন্তু আজকে তিনি যা বক্তব্য রাখলেন, পরপর আপনাদের বলবো সেই বক্তব্যগুলো এবং শোনাবো যে কোন কোন বিষয়ে তিনি বক্তব্য রাখলেন। তাতে করে একটা বিষয় স্পষ্ট হবে, অন্তত নরেন্দ্র মোদী কিছুটা হলেও হয়তো সিরিয়াস। কারণ যে বারবার একটা প্রশ্ন উঠে আসছে না, বিভিন্ন মানুষজন করে আসছেন, বা কংগ্রেস সিপিআইএম এরা করে আসছে, দিদি মোদী জোট। তো কাজেই এই ক্ষেত্রে দাঁড়িয়ে একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরবো যে নরেন্দ্র মোদীর বক্তব্য আদেও দিদি মোদীর যে জোটের তত্ত্বটা সেটাকে আগে খণ্ডন করছে কিনা, সেই বিষয়গুলো তুলে আনবো এবং আপনাদের কাছে সেই প্রশ্নগুলো রাখবো। প্রথমত আপনাদের জানিয়ে রাখি, নরেন্দ্র মোদী আজকে বক্তব্য রাখতে গিয়ে প্রথমেই স্লোগানের কথা উল্লেখ করেন। নতুন একটা স্লোগান মনে আছে, কয়েকদিন আগে তিনি একটি স্লোগান উল্লেখ করেছিলেন, সেখানে বলেছিলেন বাঁচতে চাই বিজেপি তাই। সেই স্লোগানকে সামনে রেখেই প্রচুর মানুষজন বা ইভেন বিজেপি পশ্চিমবঙ্গ শাখা, তারা এই স্লোগানটাকেই একদম বেদবাক্য হিসেবে ধরে নিয়েছিলেন। আজকে তার নতুন সংযোজন আমরা দেখতে পাচ্ছি, পাল্টানো দরকার চাই বিজেপি সরকার। নরেন্দ্র মোদীর এই নতুন স্লোগান বেঁধে দেওয়া, এটাও খুব ইম্পর্টেন্ট। শুনেনি নরেন্দ্র মোদী কি বললেন। পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার। আমরা শুনলাম নরেন্দ্র মোদীর স্লোগান বক্তব্য। এবার যাব অনুপ্রবেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মালদাতে আজকে বক্তব্য রাখলেন। মালদা আপনারা জানেন অনুপ্রবেশের ক্ষেত্রে একটা বড়সড় কি বলবো একটা জায়গা হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ অনুপ্রবেশের মাধ্যমে এ রাজ্যে যেভাবে একের পর এক সন্ত্রাসের বাতাবরণ তৈরি হয়েছে, অনুপ্রবেশের মাধ্যমে যেভাবে ভোটে প্রভাব পড়ছে, তা উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে। দেশের আভ্যন্তরীণ সমস্যা দানা বাঁধছে, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে অনুপ্রবেশ ইস্যুকে আজকে প্রচন্ডভাবে হাতিয়ার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যাই হোক, তিনি একদম স্পষ্ট বলছেন, বাংলার ক্ষেত্রে বড় সমস্যা অনুপ্রবেশ। বাংলা থেকে এদেরকে বাইরে পাঠানো দরকার। এটা টিএমসি করবে না, এটা বিজেপি করবে, এবং বিজেপি অনুপ্রবেশ রুখবে। তৃণমূলের নেতা সিন্ডিকেট তারা অনুপ্রবেশকারীদের জায়গা দিচ্ছে, আর এই সমস্ত অনুপ্রবেশকারীদের অনুপ্রবেশকারীরা দেশে সন্ত্রাসবাদ যেই জায়গাটা, সেই জায়গাটা তৈরি করছে, জনগণের কাজ কেড়ে নিচ্ছে আর ভাষার পরিবর্তন ঘটাচ্ছে। এটা অত্যন্ত উদ্বেগের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য এটা ছিল, এবং তার পাশাপাশি অনুপ্রবেশ ইস্যুতে তিনি আরো বলেন, মুর্শিদাবাদ সহ বাংলার বিভিন্ন জায়গায় অনুপ্রবেশের কারণেই সাম্প্রদায়িক অশান্তির বাতাবরণ তৈরি হচ্ছে। বিজেপি আসতেই অনুপ্রবেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ অনুপ্রবেশ নিয়ে এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে কড়া বার্তা, সেটা সরাসরি এবার আপনারা শুনে নিন। साथियों, टीएमसी के नेता, टीएमसी का सिंडिकेट सालों से यहां घुसपैठियों को बसाने, उन्हें वोटर बनाने का खेल खेल रहा है। जो घुसपैठिए हैं वो गरीब का हक छीनते हैं, नौजवानों का काम छीनते हैं,
बहनों बेटियों पर अत्याचार करते हैं और देश में आतंक और अन्य अपराधों को बढ़ावा दे रहे हैं। साथियों, पश्चिम बंगाल के अनेक क्षेत्रों में आबादी का संतुलन भी बिगड़ रहा है। यहां के लोग मुझे बताते हैं कि कई जगह तो बोलचाल भी बदलने लगी है। कई जगह भाषा और बोली में फर्क आ रहा है। घुसपैठियों की आबादी बढ़ने से बीते वर्षों में मालदा, मुर्शिदाबाद सहित पश्चिम बंगाल के अनेक क्षेत्रों में दंगे भी बढ़ने लगे हैं। आपको घुसपैठियों और यहां के सत्ताधारी लोगों के इस गठजोड़ को तोड़ना ही होगा। मैं आपको विश्वास दिलाता हूं, भाजपा सरकार बनते ही घुसपैठ और घुसपैठियों पर बड़ा एक्शन लिया जाएगा। আপনারা শুনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য অনুপ্রবেশ ইস্যুতে। এবার চলে যাব মতুয়া। হ্যাঁ, এসআইআর আবহে দাঁড়িয়ে মতুয়াদের মধ্যে অনেকেরই প্রশ্ন রয়েছে যে আমরা কি নাগরিকত্ব পাবো, আমরা কি ভোটাধিকার পাবো, ইত্যাদি ইত্যাদি। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কথা বললেন সেই কথাতে কার্যত স্পষ্ট হয়ে যাচ্ছে মতুয়াদের টেনশনের কোনো কারণ নেই। কারণ তিনি বলছেন, তিনি যে কথাটা স্পষ্ট বলছেন, মতুয়া যারা আছেন বাংলাদেশ থেকে এসেছেন তারা ভয় পাবেন না। ভয় পাবেন না, সংবিধান আপনাদের ভারতে থাকার অধিকার দিয়েছে। সিএএ এর মাধ্যমে শরণার্থীদের সুরক্ষা দেওয়া হয়েছে, অর্থাৎ সি এর মাধ্যমে মতুয়ারা আপাতত তারা নাগরিকত্ব পাবেনি। এ বিষয়ে তিনি নিশ্চিত করছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। जो हमारे शरणार्थी है, जो मতুয়া नाम शूद्र समुदाय के लोग हैं, जो पड़ोसी देशों में धर्म के आधार पर होने वाली हिंसा से बचने के लिए यहां आए हैं, उन्हें डरने की कोई जरूरत नहीं है। ऐसे साथियों को संविधान ने भारत में रहने का हक दिया है। मोदी ने सीएए के माध्यम से शरणार्थियों को पूरी सुरक्षा दी है। হ্যাঁ, মতুয়াদের নিয়ে কেন প্রধানমন্ত্রী কোনো বক্তব্য রাখলেন না, ইত্যাদি ইত্যাদি আলোচনা সমালোচনা সবকিছুই আমাদের সামনে এসেছে এবং আমরা সেটা চাক্ষুষ করেছি। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি মতুয়াদের উদ্দেশ্যে সিএএ নিয়ে যে বার্তা তিনি দিলেন, তাতে করে মতুয়া মহলে বেশ খুশির ছায়া বা ছোঁয়া যাই হোক বলা যেতে পারে। ফলে এখন দেখার বিষয় যে আগামী 14 ফেব্রুয়ারি ফাইনাল ভোটার তালিকা প্রকাশ পাবে আফটার এসআইআর প্রক্রিয়া শেষে, এবং সেক্ষেত্রে দেখা যাক যে মতুয়াদের ক্ষেত্রে আদৌ গোটা বিষয়টা কার্যকর হলো কিনা। যাই হোক, এবার চলে আসি মহিলা সাংবাদিক নিগ্রহ। আপনারা জানেন বেলডাঙ্গাতে একটি ন্যাশনাল চ্যানেলের জেলার রিপোর্টার, তো তিনি আক্রান্ত হয়েছেন, তার শ্লীলতাহানি করা হয়েছে। সেই রিপোর্টারকে এভাবে মারধর করা হয়েছে, তাকে হাত পা কেটে দেওয়া হয়েছে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে হাত দেওয়া হয়েছে, নোংরা ব্যবহার করা হয়েছে, একদম লজ্জাজনক ব্যবহার, এবং সেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গোচরে এসেছে। কাজেই তিনি উল্লেখ করছেন যে এক মহিলার এভাবে আক্রান্ত হয়েছে মহিলা সাংবাদিক, এবং এ রাজ্যে মহিলাদের নিরাপত্তা নেই। গোটা বিষয়টা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটা নিয়েও কি বললেন শুনে নেব সরাসরি। कल ही देखा है एक महिला पत्रकार के साथ टीएमसी के गुंडों ने कितनी अभद्रता की है। टीएमसी के राज में स्कूल, कॉलेज और यूनिवर्सिटी में भी बेटियां सुरक्षित नहीं है। यहां शासन प्रशासन में
निर्ममता ऐसी है कि बेटियों की कोई सुनवाई नहीं होती, पीड़ितों को बात बात पर कोर्ट जाना पड़ता है। साथियों, इस स्थिति को बदलना होगा। আমরা শুনলাম মহিলা নিগ্রহের বিষয়টা। এবার মালদার বাঁধ, এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে প্রসঙ্গ উত্থাপন করব। মালদার বাঁধ সংক্রান্ত বিষয় নিয়ে প্রধানমন্ত্রী বলছেন ক্যাগ রিপোর্ট দেখছিলাম, মালদার ক্যাগ রিপোর্ট, এবং সেখানে বাঁধের টাকা পাঠানো হলেও সেটা টিএমসির পকেটে গিয়েছে, টিএমসি সিন্ধুকে ঢুকেছে, মানুষের কাজে লাগেনি। কি অদ্ভুত! আবাস যোজনা সব ক্ষেত্রে একই বিষয়, খেয়েছে টিএমসি। এই বিষয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন পুরো দেশ কি বলছেন, মালদার ক্যাগ রিপোর্ট দেখেছিলাম, পয়সা দেওয়া হলেও সেটা মানুষের কাছে পৌঁছায়নি। 40 বার বাঁধের টাকা পাঠানো হয়েছে, 40 বার, তাও আপনারা পাননি। তৃণমূলের এসব কর্মকাণ্ড বন্ধ করতে হবে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য। আসুন শুনে নি। और फुलहर नदियों के कटाव के कारण हर साल सैकड़ों घर नदी में समा जाते हैं। यहां के लाखों लोग टीएमसी सरकार से गुहार लगा रहे हैं कि नदियों के किनारे पक्की सुरक्षा दीवार लगाई जाए, लेकिन हर बार जब बाढ़ आती है तबाही लाती है। तो टीएमसी वाले आपको बाढ़ में बेहाल रहने के लिए छोड़ देते हैं। बाढ़ राहत के नाम पर कैसा कैसा खेल हुआ है वो मुझसे ज्यादा आप लोग जानते हैं। मैं कुछ दिन पहले ही मीडिया में यहां मालदा में बाढ़ राहत की सीएजी रिपोर्ट देख रहा था। सीएजी रिपोर्ट इस देश में बहुत महत्वपूर्ण दस्तावेज होता है। आपको बाढ़ राहत का पैसा नहीं दिया गया, लेकिन टीएमसी के चहेतों के खाते में 40-40 बार बाढ़ राहत का पैसा भेजा गया। कितने ही ऐसे लोगों को लाखों रुपए बांट दिए गए जो इसके हकदार नहीं थे। আমরা শুনলাম। এবার জেনজি। হ্যাঁ, নেপালে যেই গণ অভ্যুত্থান ঘটেছিল, সেই গণ অভ্যুত্থানের ক্ষেত্রে জেনজিদের বিরাট বড় ভূমিকা ছিল। সেই জেনজিদের প্রসঙ্গ আজকে তাৎপর্যপূর্ণভাবে উল্লেখ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কি বললেন? তিনি বললেন মহারাষ্ট্রে যেই ফলাফল কয়েকদিন আগে বেরিয়েছে, সেই ফলাফলের প্রসঙ্গ উল্লেখ করলেন। বললেন মানুষ ক্রমে বিজেপির দিকে ভিড়ছে। এমনকি কেরলেও ধীরে ধীরে বিজেপি খাতা খুলতে শুরু করেছে, এবং যে সমস্ত জায়গায় বিজেপি আসনই পেত না, যাদের যেখানে জেতার কোনো সম্ভাবনাই ছিল না, সেখানে বিজেপি ধীরে ধীরে জিতছে। এই প্রসঙ্গ উত্থাপন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন জেনজিরা ধীরে ধীরে বিজেপির দিকেই ঘুরছে। ভাবতে পারছেন? জেনজিরা ধীরে ধীরে বিজেপির দিকেই ভিড়ছে, এমন বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একবার শুনে নি মোদী কি বললেন। जहां कभी बीजेपी के लिए चुनाव जीतना असंभव माना जाता था, वहां भी आज बीजेपी को अभूतपूर्व समर्थन मिल रहा है। ये दिखाता है कि देश का वोटर, देश की जेन जी बीजेपी के विकास मॉडल पर कितना ज्यादा भरोसा करती है। যাই হোক, এইটার পর এবার আসবো আবাস যোজনা। হ্যাঁ, আবাস যোজনার ক্ষেত্রে একটা দারুণ কথা বলেছেন যে আবাস দুর্নীতি হয়েছে। আবাস দুর্নীতি তো আগেও ঘটেছে, কিন্তু বিজেপি সরকারে এলে গৃহহীনদের জন্য পাকা ঘর তৈরি করে দেওয়া হবে। কিন্তু এটা করতে দেয়নি একটাই কারণ, সেটা হচ্ছে তৃণমূল নির্মম। এই শব্দটা কোট আনকোট ব্যবহার করেছেন, তৃণমূল নির্মম।
তৃণমূল উন্নয়নের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে, সেই বাধা অতিক্রম করতে হবে, এই বিষয়টাকে উল্লেখ করেই এই মুহূর্তে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবাস যোজনা প্রসঙ্গ উত্থাপন করেন। আসুন শুনে নেওয়া যাক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য। मैं चाहता हूं बंगाल के हर बेघर के पास उसका अपना पक्का घर हो, यहां की लाखों बहनों को नल से जल मिले, जो असली हकदार है उन्हें मुफ्त राशन मिले, जो योजनाएं केंद्र सरकार ने गरीबों के लिए शुरू की है, मैं चाहता हूं उनका पूरा लाभ आपको मिले, आप उसके हकदार हैं। लेकिन साथियों, ऐसा नहीं हो रहा है। यहां की टीएमसी सरकार बहुत ही निर्दयी है, बहुत ही निर्मम है। केंद्र सरकार गरीबों के लिए जो पैसा भेजती है, उस पैसे को यहां टीएमसी के लोग लूट लेते हैं। এবার আসি আরেকটা প্রসঙ্গে। হ্যাঁ, এটা বিভিন্ন বিরোধী দল যারা রয়েছে, মানে যারা দিদি মোদি সেটিং এ তত্ত্ব আওড়ায়, সিপিআইএম, কংগ্রেস বা বিভিন্ন বাম দল, সেক্ষেত্রে এই বিষয়টা আপনাদের সামনে উত্থাপন করছি। বিষয়টা এটাই যে আজকে গোটা দিনটাতে যখন মোদি বক্তব্য রাখলেন, সেই মুহূর্তে দাঁড়িয়ে মোদি তৃণমূলের বিরোধী বা তৃণমূলের বিরুদ্ধে বিরাট কথা বললেন, কিন্তু একবারও মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিলেন না। এই নাম না নেওয়ার পেছনে নাকি কোনো রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে, কোনো সেটিং রয়েছে, গোপন সেটিং যেটাকে বলা হচ্ছে। আদৌ কি তাই? সেটাই এখন মুদ্রা আলোচ্য বিষয়। যাই হোক, আপনাদের যা মতামত আছে আপনারা অবশ্যই কমেন্টে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন, www.bengalliberty.com সেখানে ক্লিক করুন, আমাদের ফেসবুক পেজে নজর রাখুন এবং স্বাধীন কাঁচিনেও গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।